মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। দেখো, অলির বাবার কি মনে হবে কি হবে না সেটা আমি জানি না, কিন্তু আমি শিওর তোমার মনে হয়েছে। তারা যদি কেস নাও করে, তুমি তাদেরকে উস্কাতেও পারো। তুই আমাকে এসব কি কথা বলছিস বলতো? তুমি যা করছো আমি তাই বলছি। এতগুলো লোক যখন মন থেকে মেনে নিতে পারছে, তুমি কেন পারছো না? কারণ আমার মধ্যে এখনো মনুষ্যত্ববোধটা আছে, তাই। তোমার মধ্যে মনুষ্যত্ব আছে, আর আমরা সবাই মনুষ্যত্বহীন হয়ে গেছি। বেশ বেশ বেশ, আমরা অমানুষ হয়ে থাকি, তুমি বরং মানুষ হয়ে থেকো। আর মানুষ হয়ে থেকেও যদি তোমার মনে হয় এই বিয়েতে আপত্তি আছে, তাহলে থেকো না এই বিয়েতে। কেন জোর জবরদস্তি করছো? কেন আটকানোর চেষ্টা করছো? তুমি আটকানোর চেষ্টা করলেও আটকাতে পারবে না। হ্যাঁ, এই বুধবার বিয়ে ঠিক হয়ে গেছে, আর ওই বুধবার দিনের জন্য আমরা সবাই তৈরি হচ্ছি। ও ছোট, নিয়ম কাজ যা যা করতে হবে তাই তাই কিন্তু করে ফেলবি, শুরু করে দে। অলির বাবা মাকেও জানাবে তো? যারা সন্তানের মৃত্যুর শোক বুকে নিয়ে বেঁচে আছে, তাদের কাছে এটা প্রমাণ হবে না যে তখন কেস কামারি হবে বলে বিয়েটা হয়নি বা বিয়ে করতে পারেনি। আজকে যখন লোক ভুলে গেছে তাই বিয়ে করছে। যদি কেস কাচারি হয় হোক, আমার তাতে কোনো আপত্তি নেই। আমার মনে হয় জাহ্নবী সেটা ফেস করতে পারবে। তুমি ভাবছো কেন? দেখ ঋষি, আমি তোর বাবা, আমি ভাববো না তো কে ভাববে? তুমি আমার বাবা হতে পারো, কিন্তু তুমি আমার জীবনের নিয়ন্ত্রক নও। তাই আমার জীবন কিভাবে চলবে সেটা আমি ডিসাইড করব। দেখো, আমি তো তোমার উপরে কোনো দায় চাপাচ্ছি না। তোমার সমস্যা কিসের? দেখ, আমিও দেখতে চাই ওই বউকে নিয়ে তুই কতটা সুখী হতে পারিস। দেখো, যদি আমি সুখী হতে না পারি, তার জন্য তুমি দায়ী থাকবে, আর অন্য কেউ নয়। আর এবার যদি সেই পসিবিলিটি দেখি আমি, তাহলে সবার আগে আমি বাড়ি ছাড়বো। হ্যাঁ, তা তো ছাড়বি। হ্যাঁ, সুন্দর, তোকে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, চাকরি পেয়েছিস, এখন তো আমাদেরকে ছেড়ে যাবি। এই বাড়ি থেকে সব করলি, আর এখন তোর বউ আসছে, এখন তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি? বাহ! যদি দরকার হয় আমি নিজে ওদের আলাদা করে দেব, তবু ওদের সুখের অন্তরায় আমি কাউকে হতে দেব না। অনেক ঝড়ঝাপটা গেছে ছেলেটার উপর দিয়ে, আর নয় গো। কোথায় ছেলেটার একটু শান্তি কামনা করবে, মেয়েটা ফিরে আসছে বলে। নয় গো, তোমাকে না আমি বুঝতে পারিনি ছোট ঠাকুরপো, কিছুতেই বুঝতে পারিনি। জাহ্নবীর উপর এত রাগ কিসের তোমার? কোন পাকা ধানে মই দিয়েছে জাহ্নবী? তুমি আবার ওর কথা গুরুত্ব দিচ্ছ, তাহলে কিন্তু কোনো কাজই হবে না। পুরোহিত মশাইকে খবর দিতে হবে তো নাকি এক্ষুনি? আমিও দেখতে চাই এই বিয়েটা কি করে হয়। তার মানে এইসব অলির বাবাটা বা কেউ নয়, বুঝতে পেরেছিস? আসল লোকটা কে? কে তোদের বিয়েটা হতে দিতে চায় না? খবরদার, তুমি কোনো কথা বলবে না। 100 বার বলবো। আমার ছেলের ব্যাপারে আমি 100 বার কথা বলবো, আর আমার ছেলের শান্তিতে যদি কেউ কোনো রকম ব্যাঘাত ঘটায় না, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। এই তোমায় আমি বলে দিলাম, সে যে কেউ হোক। ছেলে দেখাচ্ছে, এতদিন এখানে না থেকে অন্য জায়গায় থেকে এখন ছেলে দেখাচ্ছে। ছেলের যে এত ক্রাইসিস গেছে, সামলেছি তো আমরা, তখন তুমি কি করেছো? তুমি কি সামলেছো না সেটা আমার জানা হয়ে গেছে। তোমার মতো মানুষ ছিল বলে আমার ছেলেটা এতদিনে শান্তিতে বাঁচতে পারেনি। আমার ছেলেটাকে সুখী হতে দাওনি, তুমি বাধা দিয়েছো, আগেও দিয়েছো, এখনো দিচ্ছ। তোমার মতো মানুষকে আমার চেনা হয়ে গেছে। মা, কেন শুধু শুধু ঝগড়া করছো? কেন কথা বাড়াচ্ছ?
বাবা কি মনে করেছে বাবা যা বলবে সেটাই হবে? বাবার কথা আমি মেনে নেবো সেটা বাবা ভাবছে কি করে? বাবা বুঝতে পেরেছে যে বাবার কথা মানা হবে না, আর বাবা এও বুঝতে পেরেছে যে এই বিয়েতে বাধা দিয়ে কোনো লাভ নেই, কারণ এই বিয়েটা হবেই। এরপরে যদি বাবা চিৎকার চেঁচামেচি করে, এসব করে যদি শান্তি পায়, করতে দাও, অসুবিধার তো কিছু নেই। বাবা এইসব কিছু করতে পারবে না, করতে পারবে না বলেই বাবা চিৎকার চেঁচামেচি করছে। আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস না ঋষি। তার মানে তুমি চ্যালেঞ্জটা নিচ্ছ? তুমি চ্যালেঞ্জ করছো যে তোমার ছেলেকে তুমি সুখী হতে দেবে না? কি সুন্দর বাবা তুমি। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করছি, ঋষির জীবনটা আমি ধ্বংস হয়ে যেতে দেব না। তোমরা কনভিন্স হয়ে যেতে পারো, বাট আমি কিন্তু কনভিন্স হইনি। তার কারণটা হচ্ছে সত্যিটা আমি জানি। জাহ্নবী অলিকে মারার চেষ্টা করেছিল, ঘটনাচক্রে অভিমন্যু ওখানে গিয়ে পৌঁছেছে। আর আমি বলছি তো, জাহ্নবী এমন চেষ্টা করছে যাতে ঋষি ভাবে যে ও অভিমন্যুকে খুব ভালোবাসে। বাবা এইসব কথা বলে কোনো লাভ হচ্ছে না, কারণ তোমার এইসব কথাগুলো আমরা কেউ বিশ্বাস করছি না। অ্যাটলিস্ট এইটুকু বিশ্বাস কর। এতদিন মেয়েটা বাইরে থেকে নিজের জীবনে যুদ্ধ করেছে, লড়াই করেছে। এতদিন বাদে মেয়েটা বিয়েতে রাজি হয়েছে। এরপরে যদি এই সমস্ত শুনতে পায় তাহলে মেয়েটাই তো বেঁকে বসবে, তাই না? এরকম কোনো চান্স নেই মা, আর কেউ আমাদের বিয়ে আটকাতে পারবে না, কারোর কোনো ক্ষমতা নেই। এই বাড়িতে আমি কিছুতেই জাহ্নবীকে আসতে দেব না। আমারও চ্যালেঞ্জ, অনেক সর্বনাশ করেছে ও আমাদের, আর কিছুতেই আমি হতে দেব না। এক এক করে সবাইকে তাড়িয়েছে ঋষির জীবন থেকে। রোশনিও চলে যেতে বাধ্য হয়েছে, অলিকে প্রাণ দিতে হয়েছে। সবকিছুর পেছনে ওই দায়ী, ওই কারণ। আমার ছেলেটা বোকা, ও নিজে বুঝতে পারে না। আমি তো বুঝতে পেরেছি, আমি কিছুতেই ওকে আগুনের মধ্যে যেতে দেব না। এবার আমার ছেলের জীবন নিয়ে টানাটানি হবে। আমি যেমন করি হোক অলির বাবা মাকে খবর দেব। অলির বাবা মা এসে বিয়ের ব্যাপারে বাধা দিলে, কেস করে দিলে কিছুতেই বিয়েটা হবে না। ওরা তখন চুপ করেছিল, তার মানে এখনো যে চুপ করে থাকবে তা তো নয়। আমাদের কথায় তখন চুপ করেছিল, এবার ওরা তদন্ত চাইতে পারে। কি হলো ছোট, থেমে গেলি কেন? বল আর কি কি করতে হবে। তুমি বরং বলো মেজদি ভাই। আমার তো মনে হয় একই দিনে বিয়েটা করে মেয়েটাকে আমরা আবার বাড়িতে তুলে নিয়ে আসি। শুধু অগ্নিসাক্ষী করে বিয়েই তো করা, তাই না? ওদের মধ্যে জন্ম জন্মান্তরের বন্ধন আছে, তাই এত কিছুর পরেও সেই বন্ধন এতটুকুর জন্য আলগা হয়নি। মানুষের সাধ্য কি সেই বন্ধন ছিন্ন করবে? তাই যদি হতো তাহলে এত কিছুর পরেও ওদের নিজেদের মধ্যে আবার যোগাযোগটা হতো না। তাই বলছি ঋষি, কোনো বাহুল্যের দরকার নেই। বিয়েটা হয়ে যাওয়ার পরেই আমরা যাতে বউকে নিয়ে বাড়ি চলে আসতে পারি সেই ব্যবস্থা কর। তুমি সেরকমই এগো। ঠিক আছে ঋষি বাবা, তুই তাহলে বিয়েটা কোথায় করতে চাইছিস সেই জায়গাটা ভাড়া করে ফেল। হ্যাঁ, কাছাকাছির মধ্যেই করিস, বুঝলি? আর আমরা কিন্তু এই একদিনের মধ্যেই সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে পারবো। আমরা চাইনি তোর বিয়েটা একটা দিনও দেরি হোক। বুঝুমা, আমি জায়গা বুক করে তাহলে তোমাকে জানাচ্ছি। এখন আমাকে বেরোতে হবে, আর মাঝখানে তো মাত্র একটা দিন আছে। হ্যাঁ, তাই যাও। এখন এই ব্যাপারটাকেই প্রায়োরিটি দাও। আগে ঘরের লক্ষ্মী ঘরে আসুক, তারপর তোমার কাজকর্ম শুরু কর। ঠিক আছে, যাও। ঠিক আছে, আসছি আমি। এসো। একটা কথা তোমাকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি মেজদা, আমার কাছে আগে ধর্ম আর মনুষ্যত্ব, তারপরে সবকিছু। বুঝলাম না। বুঝবে?
আজ না বুঝলেও কাল বুঝবে। আসতে পারি? আরে তোমরা যে তা এতদিন বাদে আমাদের কথা মনে পড়লো? এসো 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 এসো, ভেতরে এসো, এসো এসো এসো, ভেতরে এসো। আপনাদেরও যে রোজ রোজ আমাদের কথা মনে পড়েছে সেটা তো নয়। আমরা তো তোমাদের অনেকবার আসতে বলেছিলুম, তোমরাই তো আসোনি। তা আজ হঠাৎ কি মনে করে? বসো 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 না। জানেন তো, ভালো খবর বাতাসের আগে ওড়ে। একটা ভালো খবর আছে, সেটা শুনে আমরা ভাবলাম আপনাদের সঙ্গে একবার দেখা করে আসি। হ্যাঁ বৌমা, ঠিকই বলেছ। অনেক দিন এই বাড়িতে কোনো ভালো খবর আসেনি, অবশেষে একটা ভালো খবর আসতে চলেছে। আর সেই খবরের সঙ্গে তোমরা যুক্ত থাকলে আমি খুব খুশি হব। আমার মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেছে, চলে যেতে বাধ্য হয়েছে। যার একমাত্র সন্তান পৃথিবী ছেড়ে চলে যায়, তাও কি অন্য কারোর বাসনা চরিতার্থ করার জন্য? তার বাবা মার আর যাই হোক, এ জীবনে অন্তত কোনো ভালো জিনিসের সঙ্গে বা ভালো খবরের সঙ্গে যুক্ত থাকতে ইচ্ছে হয় না দাদা। অবশ্য আপনি এটা বুঝবেন না, আপনার জীবনে এমন ঘটনা ঘটেনি তো। শোনো, কারো ইচ্ছেতেই কেউ চলে যায়নি। ওর মৃত্যুটা খুবই দুঃখের, কিন্তু সেই মৃত্যুতে তো কারো হাত ছিল না। তাহলে এইসব কথা বলে এখন কি লাভ? তাছাড়া তোমরা তো দাঁড়িয়ে থেকে তোমাদের মেয়ের সৎকার করেছো। তখন যদি তোমাদের তেমন কিছু মনে হতো, তাহলে তোমরা কি এমনি এমনি সৎকার করতে? নিশ্চয়ই তখন থানা পুলিশ করতে। তখন থানা পুলিশ করিনি বলে যে এখন থানা পুলিশ করবো না, তার তো কোনো মানে নেই। যে কাজ তখন করনি, সেই কাজ এত বছর পরে করবে কেন? তার মানে তো এটাই দাঁড়াচ্ছে, তখন তোমাদের কিছু মনে হয়নি। তখন ঠিক যেমনটা মনে হয়েছিল এখন তেমনটাই মনে হয়। তখন কিছু করিনি কারণ ভেবেছিলাম যে ঋষি অন্তত আমার মেয়েকে সেই স্ত্রীর মর্যাদাটা দেবে, অন্য কাউকে বিয়ে করে জীবনটা গোছাবার চেষ্টা করবে না। কাউকে নতুন করে বিয়ে করে নিজের জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করাটা কি অন্যায়? যে যাওয়া সে তো চলেই গেছে, ওর বাকি জীবনটা কি করে কাটবে সেটা একবার ভেবে দেখেছো তোমরা? তাহলে ওরা রয়েছে কি করে দাদা? ওরা কি কোনো মেয়েকে অ্যাডাপ্ট করেছে? ঋষি কেন থাকতে পারবে না? আর ঋষিকে যদি বিয়ে করতেই হয়, পৃথিবীতে কি আর কোনো মেয়ে নেই? জাহ্নবী একমাত্র আদর্শ মেয়ে যাকে ঋষিকে বিয়ে করতে হবে। শোনো, আমি যখন ডিসাইড করেছি আমি জাহ্নবীকে বিয়ে করব, তখন আমি জাহ্নবীকেই বিয়ে করব। আর তাছাড়া জাহ্নবী আমার প্রথম স্ত্রী। জাহ্নবীর সঙ্গে আমার মাঝখানে যতই ভুল বোঝাবুঝি হোক, আমি জানি জাহ্নবী কিরকম মেয়ে। আজ আমার থেকেও বেশি করে দরকার জাহ্নবীকে অভিমন্যুর একজন মা দরকার। তুমি একদম বাজে কথা বলবে না। আমরা অভিমন্যুকে অনেকবার নিয়ে যেতে চেয়েছিলাম। অভিমন্যুকে নিয়ে গেলে ও থাকতো কি করে? ওর দিকটাও তো ভাবতে হবে। সবটাই যদি তোমরা তোমাদের মতো করে ভাবো, সেটা তো ঠিক নয়। সেই আমাদেরই তো সুবিধে না? আমাদের একমাত্র মেয়ে চলে গেছে দুনিয়া থেকে, আর আপনি আমাদের সুবিধের কথা বলছেন। বাবা, যাক, তুমি তাহলে সাকসেসফুল। তুমি ওদেরকে ডেকেছো, ওরা এখানে এসছে তোমার কথা শুনে। এবার তোমরা যদি মনে করে থাকো এইভাবে আমার বিয়েতে বাধা দেবে, আমি বলে দিচ্ছি
সেটা একদমই পসিবল নয়। এই ডিসিশনটা যখন নেওয়া হয়ে গেছে তখন কোনোভাবেই তোমাদের হস্তক্ষেপে আমি জাহ্নবীকে এরকম একটা সিচুয়েশনে ফেলতে পারবো না। এটা তোমরা পরিষ্কার করে জেনে রাখো। দেখ, তুই যখন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস তখন আমার মনে হয়েছে যে ওনাদেরকে জানানো দরকার, তাই আমি ওনাদেরকে জানিয়েছি। তাছাড়া ওনাদের জীবনে যে দুর্ঘটনা ঘটে গেছে তারপর থেকে ওনারা একা একা একটা কোণে পড়ে আছে, তাই তোর বিয়েতে ওনাদের একটা বক্তব্য থাকতেই পারে। দেখো, আমার তো মনে হয় না আমার বিয়ের ব্যাপারে ওদের কোনো বক্তব্য গ্রাহ্য হবে। ওরা আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি, যোগাযোগই রাখেনি। এতগুলো বছরে তো হার্ডলি এসছে। যদি অভিমন্যুর ব্যাপারে এতটাই দরদ থাকতো, এতটাই যদি ভালোবাসতো, তাহলে তো আসতো বা ওকে নিয়ে যেত। যদি একমাত্র মেয়ের সন্তান অভিমন্যু বলে এতই যদি ওনারা ভাবতেন, তাহলে মাঝে মাঝে একবার তো নিয়ে যেতেন। সেটা তো ওনারা করেননি। মাঝে মাঝে অভিমন্যুকে নিয়ে গিয়ে বা এসে দেখে গিয়ে আর নতুন করে মায়া বাড়াতে চাইনি ঋষি। আমাদের তো সব শেষ হয়ে গেছে মায়া। আমাদের মেয়ে চলে গিয়ে সব মায়া আমাদের শেষ করে দিয়েছে, আর মায়া পড়তে চাই না। তাহলে তো ফুরিয়ে গেল। তার মানে অভিমন্যুর দায়িত্ব পাওয়ার পরেও আপনারা তার দায়িত্ব নিতেন না। কারণ আপনারা মায়া জড়াতে চাননি। বরাবরের জন্য যদি তুমি আমাদের কাছে অভিমন্যুকে থাকতে দিতে তাহলে দেখতে কি হয়, কিন্তু তুমি তো সেটা দাও। আচ্ছা, আমার ছেলেকে আমি অন্য কোথাও মানুষ হতে দেবই বা কেন? সেটাই তো ভাবা উচিত। এক্স্যাক্টলি। ঠিক যেমন ভাবা উচিত আমার মেয়ের মৃত্যুর জন্য কারা কারা দায়ী, কারণ তাদেরকে শাস্তি দেওয়াটা আমার বিশেষ কর্তব্য। আমি ভেবেছিলাম সব থিতিয়ে গেছে, জানেন ঋষি অন্তত নিজের আত্মসম্মানের খাতিরে ওই মেয়ের সংস্পর্শে আর যাবে না, কিন্তু না, তা হলো না। এবার ও যদি মনে করে যে ওই মেয়ের সঙ্গে সুখে স্বাচ্ছন্দ্যে ঘর সংসার করবে, তাহলে আমার সেই অধিকার আছে সেই সুখকে কিভাবে অসুখে পরিণত করতে হয় সেটা দেখার। কথাগুলো যখন এতটাই সোজাসুজি হচ্ছে, তখন আমিও চ্যালেঞ্জটা নিলাম। যদি আপনার মনে হয় আপনি আমার সুখ অসুখে পরিণত করবেন, আপনি এগোতে পারেন। আমিও আপনাকে এই কথা বলছি, এই বিয়েটা তাতে ভাঙবে না। তোমাকে আমার কি বলতে ইচ্ছে করছে জানো ছোট ঠাকুরপো? ঘরে শত্রু বিভীষণ। ছি 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 ছি। তুমি এই কাজ করতে পারলে ছোট ঠাকুরপো? নিজের ছেলের বিয়ে পণ্ড করার জন্য তুমি এদেরকে ডেকে নিয়ে এলে। যে বিয়েটা অন্য কারো আশাতে পণ্ড হতে পারে সেই বিয়েটা তো অস্তিত্ব নেই। আর তাছাড়া আমার ছেলেকে আমি এমন কিছুতে জড়াতে দেব না যাতে থানা পুলিশ হতে হয়। সেটা আমার কর্তব্য, এটা আমার দেখার দায়িত্ব। আমি কোনো অন্যায় করিনি যাতে আমাকে থানা পুলিশ জড়াতে হবে। তোমরা আমার মেয়েকে আত্মহত্যা করার প্ররোচনা দিয়েছ। আপনার মেয়ে তো আত্মহত্যা করেনি। খুব পরিষ্কার মৃত্যুর কারণ লেখা আছে। অনেক কিছু লেখা থাকে আর অনেক কিছু লেখা থাকে না। যা লেখা ছিল না সেটা নিয়ে এবার আমরা একটু ভাবনা চিন্তা করব। এখন আপনাদের যদি মনে হয় আপনাদের মেয়ের মৃত্যুর জন্য আমি দায়ী, তাহলে আপনারা ইনভেস্টিগেশন করুন। সেই অধিকার আপনাদের আছে, আর আমি সব রকমের হেল্প করব। আপনারা কাজ শুরু করুন। ঋষি, আমি চাই না তুমি এই বিয়েটা করো। দেখুন, আপনার সব চাওয়া যে আমি রাখতে পারবো তার কি মানে বলুন? আমার সব চাওয়া কি আপনারা রাখতে পেরেছেন? পারেননি তো।